দিদি এবছর আসবেই না, দিদি এইবার শেষ। দিদি হয়তো কদিন পরে আমরা শুনবো, বলবেন যে পৃথিবীটাই উনি তৈরি করেছেন। সবাই বলছে দিদি উন্নয়ন করেছে, দিদি খুব কাজ করেছে। এইভাবে উন্নয়ন হয় না। উন্নয়ন করতে গেলে সবার আগে চাই কর্মসংস্থান। এখানে কর্মসংস্থান কোথায়? না আছে। ইন্ডিয়ান জিডিপিতে বাংলার কন্ট্রিবিউশন 3.something%। তাহলে বাংলা কোন দিক দিয়ে এগিয়েছে? নীল সাদা রং করলে রাস্তা একটু করলে তো সেখানে পরিবর্তন হয় না। পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম। পরিবর্তন সবসময়, পরিবর্তন আটকানো যাবে না, পরিবর্তন হবেই। আজকে সূর্য যখন ওপরে উঠেছে, সূর্য আবার নিচে নামবে, আবার ওপরে উঠবে। তো দিদি ভাবছেন হয়তো ওনার রাজনৈতিক সূর্য ওপরেই রয়ে যাবে। এটা কখনো হয় না। পরিবর্তন আমরা দেখলাম 23শে এপ্রিল গেল প্রথম দফা নির্বাচন, আর সামনেই আসছে 29শে এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা নির্বাচন। আর তার ঠিক প্রাক্কালে ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি বাঁশদ্রোণীতে সাধারণ মানুষের সাথে কথা বলতে। আমরা দেখে নেব যে সাধারণ মানুষ কি চাইছে, তারা কি পরিবর্তনের পক্ষে নাকি পরিবর্তনের বিপক্ষে। আমরা ইতিমধ্যেই এখানে চলে এসেছি বাঁশদ্রোণীতে কথা বলে নিতে। বাঁশদ্রোণীতে সেরকম ভালো নেই আমরা, কারণ কি নেতাদের চারটে পাঁচটা করে একটা ওয়ার্ডে ছেলে তৈরি করে রেখে দিয়েছে। তারা নানা জায়গায় তোলা তুলছে, ইট ফেললে তার বাড়ির সামনে চলে আসছে, নানা রকম কেসে চলে আসছে। একটা জমি যদি কেনা বেচা হয় সেখানে তাদের গিয়ে টাকা দিতে হচ্ছে। তারপর তো কর্পোরেশন দেখছি, হাতের সামনে কর্পোরেশন দেখছি, কর্পোরেশনের 100 দিনের যে টাকা, সেই 100 দিনের টাকা কোনো একজনের অ্যাকাউন্টে আসে, সেটা আবার পরে তার অ্যাকাউন্ট দিয়ে ভাগ হয়। এটা তো সিস্টেম না। 100 দিনের টাকা সবার কাছে আসবে, সবার অ্যাকাউন্টে সরকারিভাবে আসবে, সেটা কেন এরকম হয়? এখানে মোটেও ভালো নেই। মেন কথা যে আমার দিদি যা কাজটা করছে, সবাই বলছে দিদি উন্নয়ন করেছে, দিদি খুব কাজ করেছে। এইভাবে উন্নয়ন হয় না। উন্নয়ন করতে গেলে সবার আগে চাই কর্মসংস্থান। এখানে কর্মসংস্থান কোথায়? না আছে শিল্প, না আছে কিছু। বলছে লোডশেডিং হয় না। লোডশেডিং হবে কোথায়? আজকে কোনো কলকারখানা নেই, কী করে লোডশেডিং হবে? এইভাবে মানুষ ভালো থাকে? ভালো নেই। অনেক কিছুই ওপর দেখানো হচ্ছে। কসমেটিক্স ভালো করা হয়েছে, ওপরে আলো, ওপরে রাস্তাঘাট ভালো ঠিক করা হয়েছে, কিন্তু কলকাতায় হয়তো একমাত্র ওয়ার্ড যেখানে কোনো কম্প্যাক্টার স্টেশন নেই। এখনও ওপেন ভ্যাট এখানে আছে। আপনি দেখবেন পুকুর যে কটা বাঁচিয়ে রেখেছে, সে কটা নোংরা আবর্জনায় ভর্তি, সেগুলো রোগের আঁতুড়ঘর হয়ে রয়েছে। ডেঙ্গু ম্যালেরিয়া তো জানেন, এখানে সামনে টালিনালা আছে, সেখানে কোনো কিছু করা হয় না। কোনো ডেঙ্গু ম্যালেরিয়ার মশা নিয়ন্ত্রণে কোনো স্টেপও নেওয়া হয় না। নীল সাদা রং করলে রাস্তা একটু করলে তো সেখানে পরিবর্তন হয় না। শিল্প নেই, কাজ নেই, কিছু নেই। এখানে কলকারখানা বন্ধ। আর কি করেছেন? কিচ্ছু করেনি, কিচ্ছু। মানে ভাতা দিয়ে কী হবে? একজন আর চলে যাবে কিছু। সে দিদি করছে, দিদির তো ওই বাড়ির লোক নিজেরা কেউ তো করছে না। জনগণ করতেই যাবে দিদির কথা, খালি মিথ্যে কথা ভাবতা দিয়ে তো আর চলে না। আপনি দিদির এগেইনস্টে কথা বলছেন। দিদি কিন্তু দিদির লোকেরা বলেছে 4 তারিখের পরে যারা বলছে এরকম ধরনের কথা, তাদের না, সত্যি কথা তো বলতে তো আমার জনগণ তো মুখ তো লুকে থাকবে না। এখন তো সত্যি কথা বলতেই হবে। দিদি যদি করলে নিশ্চয়ই বলতাম যে দিদি করেছে। দিদি কী করেছে? কিচ্ছুই করেনি। নাড়ু খাওয়াবে ধীরে ধীরে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে। এতেই তো ওনার তো আরও তো মাইনাস পয়েন্ট হয়ে যাচ্ছে এসব ভুলভাল কথাবার্তার জন্য। এইসব কথাবার্তাকে ওনারা একা শোভা দেয় একা মুখ্যমন্ত্রী হয়ে? কোনো দিন না। মানুষের জন্য উনি কাজ করে। কী কাজ করেছেন? কী কাজটা করেছেন? 1,500 টাকা করে কন্যাশ্রী, তারপরে ভাতা দিয়েছেন, বিধবা ভাতা দিয়েছেন। ওতে কি হয় মানুষের যদি কর্মসংস্থান ঠিকমতো না ওঠে? আজকে বিজেপিকে চাইছি কেন? বিজেপি আসলে মানুষ যতদিন কোনো কাজকর্ম না পাবেন, ততদিন মানুষ 3,000 টাকা করে ভাতা পাবেন। এবং কি যারা হচ্ছে প্রেগনেন্সি, তারা 21,000 টাকা করে পাবেন। 21 থেকে 22টা রাজ্যে দেখুন, 21 থেকে 22টা রাজ্যে দেখুন বিজেপি কীরকম কাজ করছে, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে কিনা। আমরা তার দিকে তাকিয়েই তো এই রাজ্যের পরিবর্তন চাইছি। এখানেও তাই কাজটা হবে। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমি বেশি কিছু বলবো না। লক্ষ্মী ভাণ্ডার অবশ্যই মা বোনদের জন্য প্রয়োজন, কিন্তু এই যে যুব আর এই ছাত্র যেটা করছে, এটা হচ্ছে গুটখা, পান, খৈনি এগুলো খাওয়ার জন্য ওই যুব ভাতা তৈরি করে দিয়েছে। যুব ভাতাটা অন্য কিছুর জন্য নয়। যুব ভাতা একটা শিক্ষার যখন একটা ছেলে, আমার নিজের ছেলে ইঞ্জিনিয়ার, আজকের এমডি ছিল, কিন্তু কলকাতা শহরে আছে, তার কাজ নেই, কি করবে? একটা আপনি বলছেন কাজ নেই, না, কোনো কাজ নেই। চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু দিদি তো বলছেন কর্মসংস্থান 40% করেছেন। আপনাকে বলছি তো, যেদিন ভুল, মানে উনি ওই 2017 পরে উনি যে ভুলটা করেছে, সেইখান দিয়ে এখানে কর্মসংস্থান নেই, কিছু নেই, কিচ্ছু নেই।
শুধু ভুল মিথ্যে কথা বলে যাচ্ছে, একটা দোষ চাপতে গিয়ে আরেকটা দোষ করছে, আরেকটা দোষ চাপতে গিয়ে আরেকটা দোষ করছে, আজকের এই অবস্থাটা এসে দাঁড়িয়েছে। আগ্রি আপনি বলছেন আমাদের এই টালিগঞ্জ বেল্টে চোপড়া রয়েছে, আপনার ইয়ে ছিল, যতগুলো কোম্পানি সব বন্ধ করে দিয়েছে। এই 15 বছরে যে কটা বেঁচে ছিল, বামপন্থ আমলে অনেক গেছে, কিন্তু তারপরেও যে কটা বেঁচে ছিল সে কটা একদম ধুয়ে মুছে দিয়েছে। এমনকি ট্রাম কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে, ট্রাম কোম্পানির জমিতে ইয়ে হচ্ছে, প্রজেক্ট হচ্ছে। কি এটা কি আমরা সাধারণ মানুষ কি থাকবো? আমরা দেখে এসেছি যে ট্রাম আমাদের পশ্চিমবাংলার একটা ঐতিহ্য, সেই ট্রাম কোম্পানিটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তা আমরা আবার বলবো যে দিদি ভালো, দিদি করছে। অ্যাকচুয়ালি দিদি হয়তো কদিন পরে আমরা শুনবো, বলবেন যে পৃথিবীটাই উনি তৈরি করেছেন। এই আমাদের সামনেই আপনি গেলে দেখতে পাবেন এনএসসি বোস রোড, এটা স্বাধীনতার আগেকার রাস্তা। এখানে রাস্তাটি সংস্কার করার পরে অরূপ বিশ্বাস ওখানে ফলক লাগিয়েছেন, টালিগঞ্জ টু গড়িয়া 10টি ফলক আছে যে এই রাস্তাটি নাকি উনি তৈরি করেছেন। দেখুন, পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম, পরিবর্তন সবসময়, পরিবর্তন আটকানো যাবে না, পরিবর্তন হবেই। আজকে সূর্য যখন ওপরে উঠেছে, সূর্য আবার নিচে নামবে, আবার ওপরে উঠবে। তো দিদি ভাবছেন হয়তো ওনার মানে রাজনৈতিক সূর্য ওপরেই রয়ে যাবে, এটা কখনো হয় না, পরিবর্তন হবেই। এবং আশা করব, আমি কোনো দলের নাম করব না, ফ্যাসিজমের লক্ষণ। ওনার এমপি মহুয়া মৈত্র পার্লামেন্টে দাঁড়িয়ে ফ্যাসিজমের সংজ্ঞা বুঝিয়েছিলেন। তো মহুয়া মৈত্ররও বোঝা উচিত ছিল যে সবথেকে বড় ফ্যাসিবাদী ভারতবর্ষে যদি জন্মে থাকে সেটা মমতা ব্যানার্জি। আজ চপ ঘুগনি বেচতে বলেছে, তা ওনার ভাইপোকে বলুক না চপ ঘুগনি বেচতে। ভাইপোর 50 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে। আপনি বলছেন দিদি উন্নয়ন করেনি, দক্ষিণেশ্বর মন্দিরটা দিদি নিজে করেছে। আরে মন্দির দিয়ে উন্নয়ন হয় নাকি? একটা ব্যক্তির জীবন যদি পরিবর্তন না হয়, মন্দির দিয়ে কী হবে? মন্দির দিয়ে জল খাবে মানুষ যদি উন্নয়ন না হয়? কথা বলছেন, এবার কিন্তু দিদি বস্তা আনতে হবে। জানি বস্তা, দিদি আসলে তো বস্তা বাঁধবো। দিদি এবছর আসবেই না, দিদি এইবার শেষ। কথা বলছে, আমার নিজের চোখে সাধারণ মানুষের সঙ্গে সবসময় চলি, বাজারে একটা থাকি, সাধারণ মানুষের একটা বিরাট স্রোত মনের মধ্যে বইছে। কারণ কি, আপনি থানায় গেলে আপনার ইয়ে নিচ্ছে না, ডায়েরি নিচ্ছে না, বলছে অমুক দাদাকে নিয়ে আসুন। সেই জন্যই আজকের এই অবস্থা, এত চোরা স্রোত বইছে, মানুষ কাউকে কিছু বলতে পারছে না। একটা মানুষ 5 লাখ টাকা জোগাড় করে একটা বাড়ি করছে, সে তার কাছে 1 লাখ টাকা চাইছে যে গিয়ে আমার নাহলে বাড়ি করতে দেবো না। আজ গরিব মানুষ কোথায় যাবে, কি করবে? কি মনে হবে আমাদের বিজেপি সরকার আসবে, এটাই। বিজেপি সরকার কেন চাইছেন? বিজেপি সরকার যে কোনো রাজনৈতিক পরিবর্তন চাই, তাই চাইছি। দিয়ে দেখি 5 বছর তো পরে আবার তো পাল্টাতে পারবো আমরা। মানে এখন কি ভয় আউট করে দিয়েছে? ভয় আউট, ভরসা ইন। আচ্ছা, এই যে দাদা ভয়টা চলে গেল, এই যে ভয় মানুষের মন থেকে চলে গেছে, একটুখানি বোঝাবেন কেন এই ভয়টা চলে গেছে? অ্যাকচুয়ালি দেখুন, পশ্চিমবঙ্গে 34 বছর, তারপরে 15 বছর মানুষ ভয়ের রাজত্বেই বাস করেছে। তো একটা সময় তো ভয়টা শেষ হবেই, যখন মানুষের পিঠে দেওয়ালে পিঠ ঠেকবে, তখন সে ভয়টাকে ওভারকাম করে তাকে একটা ওই মানে কমার্শিয়াল স্লোগান ছিল, ডরকে আগে জিত হ্যায়। মানুষ ভয়কে জয় করে আগামীর জন্যে, তাদের আগামী প্রজন্মের জন্যে সাহস মনে নিয়ে পজিটিভ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে।